ঠান্ডা তো বেশ পড়েছে, তার উপরে আবার পিকনিকের সময়, তাই দেখো আমরা চলে এসেছি পিকনিক করতে ডায়মন্ড হারবারে। তো ডায়মন্ড হারবারে কিন্তু আমরা এসে গেছি পুরো ফুল ফ্যামিলি নিয়ে পিকনিক করতে। আর এই ডায়মন্ড হারবারে কিন্তু আমি কোনো দিনও আসিনি, তো আসার খুব ইচ্ছে ছিল, তাই দেখো চলে এসেছি ডায়মন্ড হারবারে। আর জায়গাটা ঘুরে না খুব ভালোও লেগেছে, খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালোই লেগেছে। তো এবার কিন্তু আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। আর এইটা হচ্ছে পিকনিক স্পট, মানে এই মাঠেই তো পিকনিক হয়। আর এত লোকের ভিড় ছিল কি বলবো, অনেক অনেক ভিড় ছিল সেই দিনটায়। তো এদিকে দেখো পিকনিক বলে কথা, আর পিকনিকের নাচ গান না হলে তো একদম ভালো লাগে না। পাশেই হচ্ছিল টেঙ্গে নাচ, আর এদিকে দেখো টেঙ্গে মিলে দেখো নাচ স্টার্ট করে দিয়েছে, টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। তো ওরা কিন্তু নাচ গান করছিল, খুব মজা করছিল। আর পিকনিক মানেই নাচ গান খেলাধুলা, তো তাই ওরা কিন্তু দেখো নাচ গান করে খুব আনন্দ করে নিচ্ছিল। দেখো সায়ন্তন ভাগনার কিন্তু থামস আপ খেতে ইচ্ছে করেছিল, তাই ও চলে গেছিল থামস আপের দোকানে থামস আপ আনতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া এবার স্টার্ট হয়ে গেছে। আর দিদি এনেছিল বাচ্চাদের জন্য ভাত, কারণ ওদের যদি উল্টোপাল্টা খাওয়ানো হয় তাহলে শরীর খারাপ করবে, তো সেই জন্য কিন্তু ওদের জন্য ভাত আনা হয়েছিল। আর আমাদের জন্য কিন্তু লুচি আর মাংস। তো আমরা কিন্তু সব খাওয়া দাওয়ার বাড়ি থেকে করে এনেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো একটা কাকু এসে বলছিল যে কিছু খাওয়ার হবে, তো আমরা বললাম হ্যাঁ হবে, কেন হবে না। তো দেখো কাকুর খাবারটা দিলাম, তো কাকুটা কিন্তু খুব খুশি হয়েছে। তো যাই হোক, আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে যে এইরকম করে খাবার খেয়েছে। তো এখন কিন্তু আমরাও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা জায়গাটা ঘোরাঘুরি করব। আমরা কিন্তু গিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, না খেয়ে খিদেও পেয়ে গেছিলো। তো বললাম আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে কিন্তু ঘোরাঘুরি হবে। তো এদিকে কিন্তু আমরা সবাই মিলে দেখো একসঙ্গে খেয়ে নিচ্ছি। আর কুটু দেখো, কুটুকে একটু খাওয়াচ্ছি, ওর কিন্তু ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাই কিন্তু সবাইকে খেতে দিচ্ছিল। তারপরে এবার দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে গেলাম দোলা খেতে। ছেলেরা এখানে দোলা খাবে বলে কাঁদছিল, তো দেখো এখানে কিন্তু ওদেরকে দোলা খাওয়াচ্ছিলাম। তারপরে দেখো আমিও কিন্তু ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেছিলাম, জানো তো। তারপরে ওদের সঙ্গে কিন্তু আমিও দোলা খেতে স্টার্ট করে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমিও কিন্তু ওদের সঙ্গে দোলা খাচ্ছিলাম। তো পিকনিক মানেই আনন্দ, তো খুব মজাও লাগছিল, অনেকদিন পরে দোলা খাচ্ছিলাম। তো দেখো দুটো ছেলেকে পাশে নিয়ে দোলা খেয়ে সারা জায়গায় ঘুরে, তারপরে দেখো নদীর পাড়েও আমরা ঘুরতে গেছিলাম। তো জায়গাটা সত্যিই খুব ভালো, খুব ভালোও লেগেছে। তো আমাদের ঘোরাও হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা কিন্তু বাড়ি এবার চলে যাচ্ছিলাম, মানে পিকনিক স্পট থেকে। তো তারপরে দিদি, তারপরে বাচ্চা, মা সবাইকে কিন্তু টোটোয় করে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ কিছু রিলস বানানোর ছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, একদম রিলস বানানোর উপযুক্ত জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, তো ভাবলাম কিছু রিলসও বানিয়ে নিই, তাই আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর তোমরা কে ডায়মন্ড হারবার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপরে কিন্তু আমরা চলে গেছি আমাদের যে বাড়ির কাছের বাজার সেইখানে, কারণ ছেলের যে স্কুল ড্রেস সেগুলো কিনতে হবে, তারপরে জুতো, তো সেই জন্যই আর কি সেই বাজারে চলে গেলাম। তো ছেলেদের স্কুল ড্রেস কিন্তু কেনা হয়ে গেছে, তারপরে জুতোর দোকানে এসে গেছি। তো ছেলেদের জুতো পছন্দ করতে করতে কিন্তু আমার আর মায়েরও কিন্তু জুতো পছন্দ হয়ে গেছিলো। তো দেখো প্রথমে কিন্তু আমার জুতোটা দেখে নিলাম, তারপরে হচ্ছে মায়ের জুতোটাও দেখে নিল। তো আমরা আমি দুজনেই কিন্তু জুতো নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে আবার আরেকটা মায়ের পছন্দ হয়ে গেল, তারপরে মা কিন্তু সেই জুতোটাও নিয়ে নিল। নিয়ে তারপরে হচ্ছে দেখো কতগুলো আমাদের ব্যাগ হয়ে গেছে জুতোর। তো অনেকগুলো কিন্তু জুতো নিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার হচ্ছে আমরা দেখো বাড়ি চলে গেছি। আর বাড়ি গিয়ে দেখো জ্যাক আমাদেরকে দেখে কি করছে, কারণ আমাদেরকে তো সকাল থেকে ও দেখে না, তো ওর খুব কষ্ট হচ্ছিল, একা একা ছিল। তো ওকে কিন্তু বাবা এখানে বেঁধে দিয়েছে উপর থেকে নামিয়ে। যাই হোক, এবার দেখে কিন্তু ও খুব খুশি হয়েছে, জ্যাক আমাদেরকে অনেকক্ষণ পর দেখেছে। তো দেখো তোমরা বুঝতেই পারছো যে ও কি করছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থাকো, চলো টাটা।